বাচ্চারা আছে। পুলিশ কিচ্ছু বলবে না, পুলিশ আবার ঝামেলায় কথা বলে, ওরা মার খেয়ে ক্লিয়ার। শাখারিদহ বিকেএস স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে আজকে বিকেএস স্পোর্টিং ক্লাবের মাঠে করোলা স্পোর্টিং আর একশরা সমাজসেবক সমিতি খেলা স্টার্ট হয়। হাফ টাইমের আগে একশরা 1 গোলে জিতছিল। খেলার সেকেন্ড হাফে 13 মিনিট অবধি খেলা ঠিকই ছিল। 13 মিনিট পর একশরা সমাজসেবা সমিতির একজন নাইজেরিয়ান করোলা স্পোর্টিং ক্লাবের একটা প্লেয়ারকে মারে, একবার নয় 2বার 3বার। তখন পাবলিক সাপোর্টাররা করোলা স্পোর্টিংয়ে মাঠে নেমে যায়, ওকে গিয়ে 2 চাপ্পর দেওয়ার তখন ব্যবস্থা করে যায় আর কি। তো তার পরবর্তীকালে সঙ্গে সঙ্গে আমাদের বিকেএস স্পোর্টিং ক্লাবের সমস্ত কর্মকর্তা তাকে গিয়ে ধরে নিয়ে মাঠের স্টেজে তুলে নিয়ে চলে আসে, ফুল টিমকেও মাঠে নিয়ে স্টেজে নিয়ে চলে আসে। তারপর যথারীতি প্রশাসন চলে আসে, মাঠ ফাঁকা করে দিয়ে আবার খেলা শুরু হয়। রেফারি ওকে লাল কার্ড এবং করোলা স্পোর্টিংয়ের প্লেয়ারটাকে হলুদ কার্ড দেখে। তারপরে খেলা যথারীতি চলে 2-1-এ করোলা স্পোর্টিং জেতে। তারপরে কোনোরকম কোনো সমস্যা হয়নি, সার্বিকভাবে টোটাল খেলাটা শেষ হয়েছে এবং 2 দলের প্লেয়াররা তারা তাদের মতো করে আবার নিজস্ব মতামত আলিঙ্গন করে মাঠ ছেড়ে বাড়ি। বাচ্চারা আছে।
ক্লিয়ার। আরে এই বাচ্চারা আছে, পুলিশ কিচ্ছু বলবে না। পুলিশ আবার ঝামেলায় কথা বলে, ওরা মার খেয়ে ক্লিয়ার। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ডোমজুর থানা অন্তর্গত বেগড়ি এলাকা। মারামারি হয় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ডোমজুর বেগড়ি চুনির মাঠ চলছিল ১৫তম গোল্ড কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। পরিচালনায় বিকেএস ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে গতকাল বিকেল কোয়ার্টার ফাইনাল খেলা চলছিল একসারা সমাজ সমিতি ও কোলোরা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মধ্যে। খেলাতে হলুদ কার্ড দেখানোকে কেন্দ্র করে দু দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা ও হাতাহাতি শুরু হয়। দুপক্ষের সমর্থকরা মাঠে নেমে ঝামেলা শুরু করেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বেশ কিছুক্ষণ এই জেরে খেলা বন্ধ থাকার পর খেলাটা পুনরায় চালু করা হয়। হাওড়া থেকে ক্যামেরা সুন্দরমের সঙ্গে বৈদ্যনাথ ঝা, আজ তাক বাংলা।